আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর বিভিন্ন রিবন নিয়ে আমরা পরিচিত হব। প্রথমে আমরা স্টার্ট বাটন থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ওপেন করে নেব। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন রিবন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফাইলে যখন ক্লিক করব তখন আমরা এখানে সেভ পাবো। সেভ অপশনটির কাজ হচ্ছে আমরা কোনো ফাইলের সংরক্ষণ করার জন্য যে নাম রাখবো সেই নাম রাখার জন্য আমরা সেভ ব্যবহার করব। এটি হচ্ছে সেভ অ্যাজ, অর্থাৎ একটি ফাইলের নাম দেওয়া আছে, পুনরায় আমরা সেই ফাইলটি আরেকটি কপি করে আরেকটি নাম দেওয়ার জন্য সেভ অ্যাজ ব্যবহার করব। পরবর্তীতে ওপেন, পূর্বের কোনো ফাইল ওপেন করার জন্য আমরা এটি ব্যবহার করব। ক্লোজ, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যে ফাইলটি নিয়ে কাজ করছে সেই ফাইলটিকে ক্লোজ করার জন্য এটি ব্যবহার করব। ইনফোতে ক্লিক করলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত কিছু তথ্য জানতে পারবো। রিসেন্টে ক্লিক করলে পূর্বে যে কাজগুলা করা হয়েছে সেই কাজগুলা সহজে খুঁজে বের করার জন্য রিসেন্ট ব্যবহার করব। নতুন একটি পেজ নেওয়ার জন্য আমরা নিউ ব্যবহার করব। আমাদের প্রয়োজন হলে আমরা প্রিন্ট ব্যবহার করে কম্পিউটারে প্রিন্টারের মাধ্যমে কাগজে প্রিন্ট করতে পারবো। সেভ অ্যান্ড সেন্ড, এই ফাইলটিতে এখানে ক্লিক করলে এই ফাইলটি সেভ হবে এবং কোথাও সেন্ড পাঠাতে চাইলে ব্যবহার করব। হেল্প, মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কিছু জানতে চাইলে আমরা হেল্প ব্যবহার করব। অপশন, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি যদি কোনো অপশনাল কাজ থাকে সেগুলো আমরা অপশন থেকে কাজ করতে পারবো। এক্সিট, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি টোটাল বন্ধ করার জন্য এক্সিট ব্যবহার করব। পরবর্তীতে দেখতে পাচ্ছি হোম বাটন। হোম রিবনের মধ্যে পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, অর্থাৎ এইটুকু ক্লিপবোর্ডের আন্ডারে এই অপশনগুলো কাজ করে। আমরা কোনো কন্টেন্ট কপি করলে সেটা আরেক জায়গায় আরেকটা কপি রাখতে হলে পেস্টে ব্যবহার করব। কাটের কাজ, একটি কন্টেন্ট ওখান থেকে স্থানান্তর করার জন্য কাট ব্যবহার করব। ফরম্যাট, পেইন্টার, অর্থাৎ একটি রূপ আছে একটি লেখার, পুনরায় আমি অন্য লেখাকে সেম রূপে রূপান্তরিত করার জন্য ফরম্যাট পেইন্টার ব্যবহার করব। আরেকটি অপশন ফন্ট, অর্থাৎ এই পেজের ফন্ট পরিবর্তন করতে চাইলে আমরা এখানে ক্লিক করব। এটি হচ্ছে ফন্ট সাইজ, আমরা লেখাকে বিভিন্ন আকারের ফন্টে পরিবর্তন করতে পারি। এটি হচ্ছে শর্টকাট ফন্ট ছোট বড় করা, এটি হচ্ছে বড় করার জন্য, এটি হচ্ছে ছোট করার জন্য। এটি হচ্ছে লেখাকে মোটা করার জন্য, এটি হচ্ছে লেখাকে বাঁকা করার জন্য, এবং এটি হচ্ছে লেখার নিচে দাগ দেওয়ার জন্য। এগুলা সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ লেখার এখানে যে চিহ্নটা দেখা যাচ্ছে ঠিক এরূপ কাজ করবে। এটি হচ্ছে ইফেক্ট, টেক্সট ইফেক্ট, লেখা বিভিন্ন ইফেক্টে রূপান্তরিত করতে পারবো। এটা হচ্ছে চেঞ্জ কেস, অর্থাৎ আমরা যখন অনেক সময় ছোট হাতের লিখে থাকি সেটাকে আমরা বড় হাতের করতে পারি, অথবা আপার কেস, ডিপার কেস, বিভিন্ন কেসে রূপান্তরিত করতে পারি। এটি হচ্ছে টেক্সট হাইলাইট কালার, এটি হচ্ছে লেখার কালারকে পরিবর্তন করার জন্য। এটি হচ্ছে ক্লিয়ার ফরম্যাট, অর্থাৎ আমরা কোনো লেখাকে যদি ফরম্যাটিং করি সেটাকে ক্লিয়ার করার জন্য এখানে ক্লিক করব। এটি হচ্ছে প্যারাগ্রাফ অংশ, প্যারাগ্রাফের লেখা, এটা হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট সাইড, অর্থাৎ বাম সাইডে সমান হবে। এটি হচ্ছে সেন্টার, এটি হচ্ছে রাইট সাইড, এটি হচ্ছে জাস্টিফাইয়ের কাজ দুটো, একটি প্যারাকে দুই সাইডে সমান করে রাখবে। এখানে লাইন স্পেসিং দেওয়া যায়। এখানে ফিল কালার, শেডিং, লেখার নিচে শেড দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়।
এটি হচ্ছে বটম বর্ডার লেখা আছে, এখানে আমরা ক্লিক করলে বিভিন্ন ঘরকে আমরা বর্ডার হিসাবে রূপান্তরিত করতে পারবো। এটি হচ্ছে স্টাইল, লেখার স্টাইলগুলো এরকম হয়ে যাবে। এখান থেকে লেখার স্টাইল চেঞ্জ করতে পারি। এবং এখানে আছে এডিটিং, এখানে আছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। ফাইন্ড কোনো শব্দকে খুঁজে বের করার জন্য, রিপ্লেস হলো কোনো শব্দকে খুঁজে অন্য কোনো কিছু বসানোর জন্য এগুলো ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব ইনসার্টের। ইনসার্টে ক্লিক করলে আমরা পেজ কভার, অর্থাৎ আমরা যখন কোনো ডকুমেন্টারি, কোনো অ্যাসাইনমেন্ট এ ধরনের কাজ করে থাকি তখন আমাদের একটা কভার পেজের প্রয়োজন হয়। এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের কভার পেজ পাবো। সেটাতে ক্লিক করলে আমরা এরকম কভার পেজ তৈরি করতে পারবো। এটি হচ্ছে পেজ ব্রেক, অর্থাৎ এক পেজ থেকে পরের আরেকটা পেজ নেওয়ার জন্য। ব্ল্যাঙ্ক পেজ, এটি হচ্ছে ব্রেক পেজ। এটি হচ্ছে টেবিল, টেবিল হচ্ছে রো কলাম তৈরি করার জন্য। এটি হচ্ছে পিকচার, আমরা পিকচার অ্যাড করার জন্য। এটি ক্লিপ আর্ট, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের নিজস্ব কিছু ছবি সংরক্ষণ করা থাকে, সেই ছবিগুলো এখান থেকে নিতে পারবো। শেপ, এখান থেকে আমরা অনেক ধরনের শেপ নিয়ে কাজ করতে পারবো। স্মার্ট আর্ট, স্মার্ট আর্টে ক্লিক করলে আমরা অনেক ধরনের এরকম স্মার্ট গ্রাফিক তৈরি করতে পারবো। এটি হচ্ছে চার্ট তৈরি করার জন্য। এটি হচ্ছে স্ক্রিনশট, অর্থাৎ স্ক্রিনশট মারার জন্য। হাইপার লিঙ্কটা হচ্ছে কোনো লিঙ্ক বসানোর জন্য। এরকম অনেকগুলো কাজ আছে লিঙ্কের। হেডার ফুটারটা নিয়ে আলোচনা করি, অর্থাৎ পেজের উপরে একটি হেডার লেখার জন্য যা প্রত্যেক পেজে একই হবে। ফুটারটা নিচে লেখার জন্য প্রত্যেকটা পেজে একই লেখা হবে। এটি হচ্ছে পেজ নাম্বার দেওয়ার জন্য। এটি টেক্সট বক্স, এই টেক্সট বক্স আমরা নিতে পারি বিভিন্নভাবে, এরকম অনেক অপশন আছে। এটি ওয়ার্ড আর্ট, অর্থাৎ লেখাকে স্টাইল করার জন্য এটি ব্যবহার করে থাকি। পেজ লেআউট, পেজ লেআউটে আমরা পেজ সেটআপের মাধ্যমে পেজের সাইজ বিভিন্ন সাইজে রূপান্তরিত করতে পারি। পেজের কালার, পেজ বর্ডার, ওয়াটারমার্ক। এটি হচ্ছে প্যারাগ্রাফ, অর্থাৎ লাইনের ভিতরে ফাঁকা করার জন্য, কম বেশি করার জন্য এটি ব্যবহার হয়। যাই হোক, আমরা আজকে এটুকুই আলোচনা করলাম। বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখব যে আসলে কোন আইকনের কি কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।